বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আজকে এই মুহূর্তে যে মেয়েটি আমার সামনে বসা আছে, এই মেয়েটিকে টোটাল 55টা জিন ডিস্টার্ব করে। ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি যেন সেই সকল জিন যেগুলো তাকে ডিস্টার্ব করে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার শরীরে হাজির করতে পারি, হাজির করে যেন কথা বলতে পারি এবং এর সুষ্ঠু একটা সমাধানের পথ খুঁজে বের করতে পারি। আপনারা সকলে দোয়া করবেন। ফাতেমার গ্রুপের যারা আছেন তারা একটু মেহেরবানি করে আসেন তো, পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন। ফাতেমা একটু আসেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন অতি দ্রুত সময়ের মধ্যে হাজির হন। আসছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? ফাতেমা। ফাতেমা। আপনার 50 জন টিম যারা আছে তাদেরকে একটু ডাক দেন, সবাই যেন এখানে থাকে এবং সিরিয়াল ধরে যেন সবাই একটু দাঁড়ায়। সবাই দাঁড়িয়েছে? আমি সবার সাথে একটু কথা বলবো, সালাম বিনিময় করবো। হ্যাঁ, সবাইকে সিরিয়াল ধরে দাঁড়াতে বলেছেন তো? আচ্ছা ঠিক আছে। ফাতেমা, আপনি ভালো আছেন? আপনার শারীরিক অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। রুগীটার কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ। ইমপ্রুভ হচ্ছে? জি। আলহামদুলিল্লাহ। ইমপ্রুভ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আপনারা তো বলেছিলেন ইমপ্রুভ হবে না। আমরা এটা বলিনি, মানে এখানে হবে না, এখন আল্লাহ যা করে ভালোর জন্য। সেটাই, তাই না? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইমপ্রুভ দিচ্ছে। ইনশাল্লাহ আশা করি এখন ঢাকাতে ইমপ্রুভ হবে নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। ফাতেমাপুর পরে ফাতেমাপুর ছেলে ইয়াসিন আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াসিন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি। কোথায় ছিলেন আপনারা? আমাদের ইসলামে ছিল। আপনার স্থান কোথায়? আপনাদের স্থান কোথায়? কোথায় থাকেন আপনারা? যমুনা সেতু। যমুনা সেতু ওটার নিচে নাকি? জি। আচ্ছা ঠিক আছে। সেখানে আপনারা সবসময় অবস্থান করেন? জি। আচ্ছা ঠিক আছে। ইয়াসিন, এই রুগীটার অবস্থা কেমন দেখছেন এখন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালোর দিকে যাচ্ছে? জি। এতে করে আপনারা খুশি আছেন? আলহামদুলিল্লাহ। আমি কি চেষ্টা করছি? জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। চাঁদের টুকরা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাঁদের টুকরা, তুমি কেমন আছো? ভালো। সকালে নাস্তা খেয়েছো? খাইছি। কি খাইছো? আম্মু খাওয়াইছে। আম্মু কি খাওয়াইছো তোমাকে? মিষ্টি। মিষ্টি। তুমি কি খেতে পছন্দ করো? আমি হুম, বিরিয়ানি। বিরিয়ানি। আমি কি আঙ্কেল কি তোমাকে একটু বিরিয়ানি খাওয়াবো? না। বিরিয়ানি খাবা? মিষ্টি খাবা? না। কিছুই খেতে মন চায় না? আম্মু কাছে খাবো। আম্মু কাছে খাবা। আচ্ছা ঠিক আছে। এবার শহীদ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কোথায় ছিলেন? আম্মুর সাথে ছিলাম। আম্মু ছিল কোথায়? যমুনা সেতু। ওইখানেই ছিল সবাই? জি। আচ্ছা ঠিক আছে। ওই রুগীটার সাথে যে আরও কিছু জিন ছিল জি। তাদের কি অবস্থা এখন? ওরা- এই টিম ছাড়া আরেকটা টিম আছে না, জি। ওই টিমের কি অবস্থা দেখেন। ওদেরকে ডাক দিয়েন না, হ্যাঁ, যাতে ওরা টেরও না পায়। একটু অবস্থা খারাপ। কেমন কেমন খারাপ অবস্থা?
ওরা তো দুর্বল হয়ে পড়ছে। দুর্বল হয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আমরা বলেছি কোরআনের শক্তি অবশ্যই আছে। ওই জিনগুলো আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, আমিও কোরআন দিয়ে তাদের সাথে চ্যালেঞ্জ করেছিলাম যে অকুল জাল হাক্কু ওয়াজাহাকুল বাতিল। আল্লাহ তাআলা বলেছেন সত্য যখন আসে মিথ্যা কী হয়? ধ্বংস হয়ে যায়। তাহলে তারা আস্তে আস্তে দুর্বল হচ্ছে নাকি? ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করতে পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা শহীদ, আপনাকে শুকরান জাযাকাল্লাহ, এরকম সুন্দর একটি মানে নিউজ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে হায়াতে আমলে জিন্দেগিতে বরকত দান করুন। জি দুলাল, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুলাল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নাস্তা খেয়েছেন সকালে? জি। আচ্ছা আচ্ছা, রুগীটা এখন যে রেগে যায় অতিরিক্ত মাত্রায়, সেটার জন্য কি ক্ষতি করা আছে? এটার জন্য ওকে জাদু করা আছে, ওই যে ওরাই করে জি। প্রতিনিয়ত করে এটা না? এটা ঠিক হয়ে যাবে আল্লাহর ঠিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে দুলাল, আপনাকেও শুকরান জাযাকাল্লাহ। খাদিজা, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা খাদিজা, জি। রুগীটা তার বাবাকে সহ্য করতে পারে না, হ্যাঁ? জি। তার বাবাকে সহ্য না করতে পারার কারণটা কি? এটা তো আমরা গ্রুপে কাজ করি, তো আমরা যা দেখতেছি ওরা তো মা বাবার সাথেও করেছে যেন মা বাবাকে না পছন্দ করে। এটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো মা বাবাকে অপছন্দ করার জন্যে, বিশেষ করে বাবাকে সবচেয়ে বেশি মানে একবারে ঘৃণার দৃষ্টিতে দেখে, মাকেও না? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি, আশা করি ঠিক হয়ে যাচ্ছে না? জি। আচ্ছা হুসনা, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে কথা বলছি, আপনারা কি খুশি নাকি বেজার? খুশি আলহামদুলিল্লাহ। কারণ একে অপরের সাথে সালাম বিনিময় করলে একটু মহব্বত হয়, তাই না? জি। তা আমি চাই, যেহেতু আপনারা মুসলমান হয়েছেন, আপনারাও আমার খুব কাছের লোক। আপনারা কেমন মনে করেন আমাকে? আলহামদুলিল্লাহ, কাছের লোকের মতো। আলহামদুলিল্লাহ। তো হোসনা, ওই মেয়েটা খাবার খেতে পারে না, খাবার খেলেও খুব কম, মানে তার চাহিদা অনুযায়ী যতটুকু খাওয়া দরকার সেটার জন্য তার পেটে কিছু আছে? এটা রুচি নষ্ট করে দেওয়া হয়েছে। রুচি নষ্ট করে দেওয়া হয়েছে। রুচিটা সেটা ঠিক করার জন্য ইনশাল্লাহ আমি কাজ করছি। কাজ হচ্ছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আর একটা কথা আমি বলতে চাই, ও যখন খাইতে বসে ওর তখনই কষ্ট হয়। খাবার খাইতে বসলে কষ্ট হয়? শুকরান, আপনি আমাকে সুন্দর একটা কথা বলেছেন। আমি ইনশাল্লাহ এই কথাটা, মানে এই খাবার খেতে বসলে কেন কষ্ট হয় এটাকে নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এবার ইমান আসেন। ইমন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনার উপর শান্তি, রহমত এবং বরকত নাজিল করুন। ইমন, আপনার বয়স কত হবে? আমার 48। আপনার আব্বা আম্মা আছে? জি। আপনারা কয় ভাই? আমরা 3 ভাই। আর বোন? বোন নেই। আপনি কয় নাম্বার ভাইদের মধ্যে? তৃতীয়। মাশাআল্লাহ। আপনার বড় ভাইরা কি করে? বড় ভাইরা কাজ করে। আচ্ছা, আপনি এবার ইয়াসিন একটু আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসিন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাস্তা খেয়েছেন? জি। কি খেয়েছেন আপনি? ফল খেয়েছি। কি ফল খেয়েছেন আপনি? আপেল খেয়েছি। আচ্ছা, আমি যে আপনাদের একটু খোঁজ খবর নিচ্ছি, এতে কি আপনারা একটু বিব্রত? না। একে অপরের খোঁজ খবর নিলে একটু মহব্বত বাড়ে, তাই না? আন্তরিকতা বাড়ে। আর এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেজন্য আমি একটু খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ইয়াসিন, আপনার নামটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের নামে হয়েছে, আলহামদুলিল্লাহ। সাইমা, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইমা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বয়স কত হবে? আমার 50। আপনার কি বিয়ে হয়েছে? না। আপনি কি বিয়ে করার চিন্তাধারা নাই? অবশ্যই। আপনাদের বিয়ে কত বছর বয়সে হয়? আপনাদের বয়সটা কত? আমাদের যেমন দেখা যায় মেয়েদের 18-19। আমাদের আরো বেশি। আপনাদের কেমন একটু জানতে চাচ্ছি আর কি। 100-150। ও যাই হোক, আপনাদের বয়স আর আমাদের বয়স তো এক না, অনেক ব্যবধান। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে হায়াতও দিয়ে থাকেন বেশি। ঠিক আছে।
আমরা কাজ করছি, আল্লাহ তাআলা আমাদের কাজের ভিতরে সফলতা দান করছেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে, নাকি? জি আপনাদের ভিতরে যে একটা দুর্বলতা ছিল সেই দুর্বলতা কাটতেছে? জি। আচ্ছা ঠিক আছে, ফাহিমা আপনি আসেন। ভাই আমি একটু ডক্টরের কাছে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনিও কি যমুনা সেতুর এখানে ছিলেন? ওদের সাথে ছিলাম। এখন আপনাদের বাড়ি কোথায়? পদ্মা। পদ্মা? জি পদ্মা যমুনা, জি। ঠিক আছে। মানে ব্রিজের নিচে আপনাদের, নিচে নাকি বরাবর উপরে থাকেন? নিচে থাকি। নিচে। সেখানে আপনারা কতজন থাকেন? এখানে মা বাবার সাথে থাকি। ওখানে আপনাদের মানে কতজন থাকেন আপনারা? মা বাবা তো আছে, আর আপনাদের সদস্য বা আমাদের যেমন পাড়া প্রতিবেশী থাকে না, সেরকম কতজন আছেন আপনারা? অনেকজন। অনেকজন। কেমন হবে মনে হয় সংখ্যাটা? 400-500। আচ্ছা ঠিক আছে। ওখানে যারা আছে সবাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। জুবায়ের আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুবায়ের, জি। আচ্ছা আপনি ভালো আছেন? না হ্যাঁ, না, আপনার কি হয়েছে? আমি একটু দুর্বল, কেন আপনি দুর্বল? অসুস্থ হয়ে আছি। কি হয়েছে আপনার? তখন এই কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলাম, এখন অসুস্থ আছি। আপনি কোন ধরনের অসুস্থ হয়েছেন একটু বলা যাবে? মানে শরীর দুর্বল দুর্বল লাগতেছে, কাজ শরীর- করতে কষ্ট হইতেছে। কারণ একজন মুসলমান এবং অপর মুসলমানের উপর 5টি হক রয়েছে। হ্যাঁ, এর মধ্য থেকে একটি হক হচ্ছে যখন সে অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া বা তার খোঁজখবর নেওয়া। সেই হিসেবে আমি আপনাদের একটু খোঁজখবর নিচ্ছি। এই খোঁজখবরটা নেওয়া হচ্ছে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আজ দেখা যায় সুন্নতগুলো আমরা পালন করি না, তাই না? তাই এই যে একটা সুন্নত পালন করছি আমরা, আপনি এবং আমরা উভয় কিন্তু সবের অধিকারী হয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা যাক, আপনার শরীর দুর্বল লাগে না? আপনি কি ডক্টর দেখিয়েছেন? কতদিন ধরে সমস্যা আপনার? বেশি দিন হয়নি। বেশি দিন হয়নি। আমি কি একজন ডক্টরের সাথে কথা বলবো আপনার ব্যাপারে? অসুস্থ সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার কাছে বেশ কয়েকজন ডক্টর দিয়েছেন, আল্লাহর অশেষ মেহেরবানি। তাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। তো আমি চেষ্টা করি যখনই আমার মমিন জিন ভাই যারা ভাই বোন তাদেরকে আমি আত্মীয় স্বজন হিসেবে মনে করি, তাদের অসুস্থতার ক্ষেত্রে আমি চেষ্টা করি একটু চিকিৎসা কীভাবে ব্যবস্থা করা যায়। আমরা যেমন অসুস্থ হলে আমরা ডক্টর দেখাই, সেই ক্ষেত্রে আপনাদেরও ডক্টর প্রয়োজন হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আমার ডক্টরের সাথে ইনশাল্লাহ আপনাকে নিয়ে কথা বলবো, আমি কোড করে রেখেছি। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে যিনি হাজির হয়েছেন জিন, তিনি হচ্ছেন জুবায়ের। তিনি অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই জুবায়েরের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার শরীরের দুর্বলতাকে দূর করে তাকে সুস্থ সবল করে দেন এবং সে যেন যতদিন বেঁচে থাকবে এরকম আমাদের সাথে কাজ করতে পারেন। আমি একটু আমল করছি, দেখেন তো আপনি কিছুটা শক্তি পান কিনা। দেখেন তো আপনার একটু ভালো লাগছে কিনা? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে মোহাম্মদ আপনি আসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। মোহাম্মদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার বয়স কত হবে? আমার হ্যাঁ 70। আপনি বিয়ে করেছেন? না। আপনি বিয়ে করেন? আপনাদের 100-150 বিয়ে হয় না? আচ্ছা ঠিক আছে। আপনি পড়াশোনা করেছেন? জি। কোন পর্যন্ত? হাফিজি আমি। আচ্ছা ঠিক আছে, এবার ইসলাম আসেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনারা যারাই আসবেন, যেহেতু সালাম দিচ্ছেন, সালাম দেওয়া এবং নেওয়া উভয়টাই ওয়াজিব, তাই না? আমার সাথে অনেকে আপনাদের সালাম নিচ্ছে এবং সেই সালামের উত্তর তারা আপনাকে দিবে, আর মানে কি তারাও আপনাদের কল্যাণ কামনা করবে, তাই না? সেজন্য আপনাদের সালামটাও একটু জোরে দেওয়া উচিত কি না? জি। আচ্ছা, ইনশাল্লাহ পরবর্তীতে যারা আসবেন একটু সালামটা এবং কথাগুলো মেহেরবানি করে একটু উচ্চ আওয়াজে বলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ইসলাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমরা 5 জন। 5 জন। ভাই কয়জন, বোন কয়জন? বোন 3 জন, ভাই 2 জন। আপনার আব্বা আম্মা আছে? আম্মা আছে। আব্বা নাই? না। আল্লাহ তাআলা আপনার আব্বাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। এবার ইসমাম আসেন। আসসালামু আলাইকুম। সালামটা আমরা পুরা বলবো, হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমাম, জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি মেঘনা থেকে। মেঘনা, পদ্মা, মেঘনা। এর আগে কি বলছে? একজন আসছে কোথায় থেকে জানি? প্রথমজন কোথা থেকে আসছিল? মেঘনা থেকে। না, প্রথমজন কোথা থেকে আসছিল? নতুন ব্রিজ কোনটা জানি হয়েছে? পদ্মা সেতু। পদ্মা থেকে আসছে একজন। এরপর আসছে কোথা থেকে? যমুনা। এখন যিনি আসছেন উনি আসছেন মেঘনা। জি। আচ্ছা, ঠিক আছে। ইসমাম, মেঘনায় থাকেন আপনারা, না? জি। আপনাদের বাসা বাড়িগুলো কি আমাদের মতো নেই? না, অন্যরকম আরো। কেমন হতে পারে আপনাদের বাসা বাড়িগুলো? এসএম আপনাদের মতো আর একটু সুন্দর করে বানান আপনারা, না? জি। মানে অর্থনৈতিকভাবে আপনারা অনেক ডেভেলপ। জি। এত ডেভেলপ হলেন কি করে? কি ব্যবসা বাণিজ্য করেন আপনারা? আল্লাহ যেমনি যাকে ভালো রাখে ওইভাবে আমরা থাকি। আচ্ছা, ঠিক আছে। শুকরান, জাযাকাল্লাহ। সুন্দর কথা বলেছেন। মানে সব আল্লাহর উপর ভরসা করে কথা বলেছে, দেখেছেন? মানে সব কিছুতে আল্লাহর উপর ভরসা। আপনাদের এই কথাগুলো শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। এবার তাওহীদ আসেন। তাওহীদুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদুল। জি। আচ্ছা, ঠিক আছে। মেয়েটা আগে আমাকে ভালোবাসতো না বা আমার কাছে আসতে চাইতো না, জি। এটার কারণটা কি? প্রথমে যে আপনার কাছে এসে আমরাই নিজেরাই যে আপনার কাছে, তো আমরা যেটা সত্য ওইটাই বলতেছি। সত্যি কথা বলে বল। জি, তো আমরা তো আপনার কাছে প্রথমে কাজ করতে চাই না, এই জন্য ও আমাদের উপর একটা মায়া জমে গেছে, এই জন্য ও আসতে যেত না। এখন আলহামদুলিল্লাহ আপনার প্রতিও সুস্থ হইতেছে, আমরাও চাই ও সুস্থ হয়ে যাক। আচ্ছা, আমার প্রতি মায়া হয়েছে এখন ওর। জি। আর আমার চিকিৎসার দ্বারা মানে আল্লাহ বিশেষ মেহেরবানিতে সুস্থ হচ্ছে ইনশাআল্লাহ, না? আলহামদুলিল্লাহ। আমরা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার কালেম আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই রুগীটা জি। ঢাকা থাকতে চাইতো না, শুধু ওই নোয়াখালীর দিকে তার বেশি যাইতে চাইতো। এই নোয়াখালীর দিকে যাওয়ার জন্য তার কোনো আলাদা কোনো কিছু করা ছিল? না। সে যাতে কিছু ছিল না? না। তাহলে যাইতে চাইতো কেন বেশি? কারণ আমরা তখন তো বাড়িতে কাজ করতাম, এই জন্য। আর বাড়িতে যাইলে যে এমন একটা মায়া আছে, ওইটা এখন তো আর যাইতেছে না। যখন যাবে তখন এটা ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এখন আপাতত তাহলে কাজ করতে হবে, রোগীটা যেন এইদিকেই থাকে, হ্যাঁ? তাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ, হ্যাঁ? জি। আচ্ছা, ঠিক আছে। হুসেন আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হুসেন, আপনি আমাকে একটু বলেন, রুগীটা হাত পায়ের আঙ্গুলগুলো বাঁকা হইতো কেন? প্রথমে তো ওর যে সময় অসুস্থ ছিল তখন ওগুলো তো আমরা ছিলাম না, আমরা আস্তে আস্তে আসছি, পরে আমরা বুঝলাম। আমরা তো প্রথম থেকেই ছিলাম, পরে আমরা সমস্যাগুলো বললাম, ওগুলো ওর হাত পা ব্যাগা করতে, এখন আলহামদুলিল্লাহ ওর হাত পা সোজাই আছে। হাত পা ওটা বাঁকা হতো কেন? ওটা ওরা জাদু টাদু করতো, ওইটার কারণে। জি, এখন আমরা ওটা ঠিক করে হাত দিয়েছি। পায়ের জাদুটা ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে, তাই না? জি। এখন সাধারণত আমি দেখছি হাত পায়ের আঙ্গুলগুলো বাঁকা হচ্ছে না, তাই না? জি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাসান আসেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। হাসান, এই যে আপনারা আসতেছেন, আপনারা রাগ করেন নাই তো? না না একটু দাঁড়িয়ে আছেন, বিব্রত বোধ করছেন? না, ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ। আল্লাহ আপনারা যে আমাকে সময় দিচ্ছেন এই রুগীটার ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম জাযায়ে খায়ের দান করুক। জি আচ্ছা হাসান, জি রুগীটা, আচ্ছা ওই রুগীর ওই আত্মীয় স্বজনের সাথে তার বাবার একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতেছে বা ঝামেলা হচ্ছে, এই ঝামেলাটা কারা করছে? এটা তাদের ফ্যামিলি কারণে বিষয়। না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় চিকিৎসার ক্ষেত্রে কিছু ঝামেলা হয়েছে বা ভালো একটা ডিসিশন নিবে, চিন্তা করবে, এই ক্ষেত্রেও কেউ কেউ প্যাচ লাগাই দেওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে, আমি দেখি চিকিৎসার ক্ষেত্রে। এই জাতীয় কোনো কাজ করছে কিনা? না না, ওই জাতি কোনো কাজে করে নেই। করে না? না, ওটা ফ্যামিলিগতভাবে এমনি হচ্ছে। জি আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দর একটা নিউজ দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনার নামটা কি জানি? কার? আপনার হাসান। হাসান, ঠিক আছে। এবার জুবায়ের আসেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। রহমতুল্লাহ। এর আগে একজন জুবায়ের গেছে না? জি আর আপনার আরেকজন জুবায়ের? জি আচ্ছা ঠিক আছে, জুবায়ের। আচ্ছা, তো এখন মোটামুটি রোগীর মনটা স্থির হচ্ছে তো? জি, আস্তে আস্তে হচ্ছে। আস্তে আস্তে স্থির হচ্ছে। জি, আর রোগী যে ঘুমাতে পারতো না, এখন ঘুমের বিষয়টা কেমন পর্যায়ে আছে? ঘুমের বিষয় বলতে একটু আওয়াজ দিয়ে বলেন। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবই ঠিকের দিকে আসতেছে। আসতেছে। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা জুবায়ের, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো একটা কথা বলেছেন। এবার আসমা আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আসমা, আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে, রুগীটা জি, কবরস্থানে কেন যাইতো? কবরস্থানে তাকে নিয়ে যাওয়া হইতো। নিয়ে গিয়ে মূলত কি করতো এখানে? ওইখানে মানে জাস্ট চালানগুলো যে আসতো, তো ওইগুলো তো ও দেখতো, তখন ওইগুলোকে ডাইকে ডাইকে নিয়ে যেত, তো আমরা অনেকটাই কন্ট্রোল করতাম, পরে এর ভিতরে আর যাইতো না। আচ্ছা, এমনিতে কবরস্থানে কি কিছু করা আছে? অনেক 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 ক্ষেত্রে আমরা দেখি অনেক মানুষকে কবরস্থানে জাদু করা হয়, মানে এই জাতীয় কিছু করা আছে? না না, ওই সাথে কিছু করার নেই। এটা নাই, কিন্তু ওই চালান জিনগুলোই তাকে কবরের দিকে নিয়ে যেত নাকি? জি ঠিক আছে। এবার জিনার আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা জিনার, আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে, জি রুগীটা পানিতে যখন নামতো, পানিতে নামার পর সে আর আসতেই চাইতো না, জি জি এটার কারণটা কি ছিল? কারণ ও যখন পানিতে নামতো, শয়তানগুলোর সাথে পানিতে উঠতে দিত না, খেলতো ওর সাথে। আচ্ছা, ওরা কি চেষ্টা করতো পানিতে ওকে মারার জন্যে? জি, আমি ধারণা করেছিলাম পানিতে ওরা তাদের সুবিধা মতো কোনো এক সময় মেরে ফেলার চেষ্টা করতো। দুবাই নিয়ে চলে যেত বা মেরে ফেলতো পানির ভিতরে। যাক, আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দিয়েছেন, আমি বুঝতে পেরেছি। এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি রুগীর গার্ডিয়ানকেও বলেছি যে তাকে পানিতে না নেওয়ার জন্য, কারণ যে কোনো সময় তারা সুযোগ বুঝে। আমরা মানা করি। আচ্ছা, এখন যেহেতু পানিতে তাকে দেখা যায় মানে বাধ্য করে তারা নিয়ে যায়, সেক্ষেত্রে যেন নিয়ে যেতে না পারে সেটার পিছনে আমি কাজ করেছি তাদের, সেটা কি কন্ট্রোল হচ্ছে? যে কন্ট্রোল হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নামটা কি জানি? ইসলাম। ইসলাম। যে এবার আসেন সারোয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, চালান জিন মূলত এই রুগীটার সাথে কয়টা আছে? চালান জিন এখন তো এগুলো রুমে 7টা আছে, আর আসলে এক এক সময় এক একজন আসে, 2জন আসে, 5জন আসে, 7জন আসে, এরকম করে আসে। আচ্ছা, রুমে যে 7টা চালান জিন আছে, এটা কি কন্টিনিউ রুমে থাকে? জি আচ্ছা, ইনশাল্লাহ আমি ওই রুমে থেকে তাদেরকে অ্যাটাক করবো, হ্যাঁ, আল্লাহ যদি সাহায্য করে। জি আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দর গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাকে দিয়েছেন যে তারা সবসময় রুমেই থাকে, আর যার কারণে আমি দেখেছি রুগীটা যখন রুমে আগে থাকার কারণে সে অস্থির হয়ে যেত। আর রুমটা মূলত কি জানি দেওয়া আছে বললেন? বুঝলাম না। রুমে কিছু দেওয়া আছে ওদের কেন্দ্রিক? ওদের কেন্দ্রিক ওটা কালো জাদু করে রাখছে। কালো জাদু? জি, আচ্ছা, কালো জাদুটা ইনশাল্লাহ আমি নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। ওটা অলরেডি অর্ধেক নষ্টের দিকে। এটা কি হয়েছে? নষ্টের দিকে। অর্ধেক নষ্টের দিকে। কতটুকু নষ্ট হয়েছে? আর অল্প একটু হলে পুরো কেটে যাবে। আলহামদুলিল্লাহ। তারা যে কালো জাদুটা করেছিল অনেকটাই প্রায় 95% নষ্ট হয়ে গিয়েছে, হয়তো আর 5% বাকি আছে। এটা ইনশাল্লাহ আজকেই আশা করি নষ্ট হয়ে যাবে। জি আচ্ছা সারোয়ার গেলে এবার নাজমা আসেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা নাজমা, আপনার কাছে যেটা জানতে চাই, ওলা কালো জাদুটা যে ওকে করেছে মূলত কিভাবে করেছে এই জাদুটা? এটা ওদের মাধ্যমে ওরা আগুন টাগুন দিয়ে, যেগুলো শয়তান ওগুলো আগুন দিয়ে, পুরো কালো জাদুটা অনেক খারাপ কিছু দিয়ে করা হয়েছে। খারাপ কিছু দিয়ে করা হয়েছে? জি, নাপাক কিছু দিয়ে। নাপাক দিয়ে? জি। আচ্ছা, এই যে ভালো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, এটাও আমার কাজ আছে। জি কারণ নাপাক বিষয় দিয়ে, জিনিস দিয়ে কাজ করলে সেখানে আমাদের আলাদা ওই কেন্দ্রিক কাজ করতে হয়। জি তো ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। তাহলে নাপাক জিনিস দিয়ে কালো জাদুটা করেছে না? এই জাদুটা করতে তাদের মনে হয় কতদিন সময় লেগেছে? সর্বোচ্চ 8 থেকে 9 দিন। 8 থেকে 9 দিন? জি। আচ্ছা, আমি ইনশাল্লাহ চেষ্টা করছি, আমি যে কাজগুলো করব আস্তে আস্তে তাদের যে মূল হেড অফিস সেখানে যাতে তথ্যগুলো না পায়, এই তথ্যগুলো তাদের কানেকশনটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হচ্ছে। জি, অনেকটাই হয়ে গেছে। আগামী 3 দিনের ভিতরে দেখানো ভালো হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছিলাম বন্ধুগণ, আমরা দেখা যায় যখনই এই জাতীয় রুগীদের কাজ করা হয়, কাজ করার ক্ষেত্রে দেখা যায় চালান জিনদের বা টিম থাকে অথবা জাদুঘরদের একটা টিম থাকে। যখন রুগীদের কাজ করা হয়, কাজ করার ক্ষেত্রে তারা টের পেয়ে যায়, টের পেয়ে তখন দেখা যায় আবার নতুন করে আবার তারা ফোন দিয়ে আটে। সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ চেষ্টা করেছি, আমি যখন কাজ করব আমার কাজের কোনো তথ্য যেন তাদের ডায়েরিতে না থাকে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এখন থেকে ইনশাল্লাহ বা তারা কোনো তথ্যই পাবে না যে আমি কি করছি না করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছেন। জি, এবার সাগর আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ওই এখানে যে কালো জাদু করে বা চালান জিনগুলো পাঠায়, জি এটা কি মাঝে মাঝে নতুন নতুন জিন নিয়ে করে, নাকি তারা আগের থেকেই একটা এস্টিমেট নিয়ে রেখেছে মানে এদের মাধ্যমে আমি এই কাজটা করবো, এরকম জি তথ্য আছে? জি, এরকম তথ্য আছে। কতজন আছে এটা? কতজন? হ্যাঁ, মানে তারা যে কালো জাদুটা চালাবে বা আমরা কিছু ধরবো, মেরে ফেলবো, পর আবার পাঠাবে, এরকম মানে এই মেয়েটাকে ক্ষতিগ্রস্ত করার জন্যে তাদের গ্রুপে তারা কতজন রাখছে মনে হয়? অনেকজনের বলতে কতজন হতে পারে? 300। আবার যখন এগুলা চলে যায়, ধরে না কাজ শেষ, তখন আরো বাড়ায়। তাহলে আপনি সাগর বলছিলেন না? জি সাগর, আপনি আমাকে বলেছেন যে এই মেয়েটাকে ক্ষতি করার জন্য আরও 300 খারাপ জিন আছে, জি তারা একের পর এক এভাবে করে না? ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবাই তো ইনশাল্লাহ নাস্তে নাবুদ হচ্ছে, দুর্বল হচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার হুসাইনুল আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। হুসাইনুল, আপনি আমাকে সময় দিচ্ছেন, জি আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের যে মূল্যবান সময় আমাকে দিচ্ছেন, সেটার জন্য আপনাকে আসলে কি বলে শুকরিয়া আদায় করব, আমার ভাষা নেই। জি ঠিক আছে হুসাইনুল। আচ্ছা, যেমন এই কালো যতটা মেয়েটাকে করা হয়েছে, তার ফ্যামিলির বাবা মা তাদেরকেও ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু করা আছে? তার বাবার মাথা গরম করে দেয়, মানে এরকম কয়েকটা সমস্যা আছে। তার ভাইয়ের পড়ালেখা ঠিক করে করতে দেয় না, বাসার একটা ছোট বাচ্চা আছে, তাদের সমস্যা করে, হাল দেয়। বাবার মাথা গরম করে দেয়, ছোট ভাইদের পড়াশোনা যাতে না হয় সেটা জন্য নষ্ট করার জন্য করছে। আর একটা পিছিয়েছে, ওটা কি করছে? ওটা লাফ মারে, মানে ছেপড়া দেয় এরকম। আচ্ছা, তাহলে ফ্যামিলির অন্যদেরকেও? আর তার মায়ের জন্য, মানে যেন হাজবেন্ডের সাথে তক্র করে, এটা সেটা, এগুলোর জন্য দ্বন্দ্ব লাগাই রাখছে। এই সবগুলো আমরা যে কাজ করছি একসাথে সবগুলো ফিনিশিং হবে না ইনশাল্লাহ? তার মা বাবার জন্য ওটা আলাদা করে করলে বেটার হবে। জি আচ্ছা, ঠিক আছে। আগে যেহেতু আমাদের ওই আনহা বা তানহা, সে যেহেতু সবচেয়ে বড় পেশেন্ট, আগে তারটা আমরা ক্লিয়ার করি, আর তাদেরগুলা এত ডিফিকাল্ট না, তাই না? আচ্ছা, ঠিক আছে হুসাইনুল, আপনিও ভালো একটা তথ্য দিয়েছেন। ঠিক আছে, এবার ফারুক আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মেয়েটার প্রতি আপনাদের মায়া হচ্ছে তো? আলহামদুলিল্লাহ নাকি? জি। কেমন ভালোবাসেন মেয়েটাকে?
আসলে বলতে গেলে আজকে অনেক দিন ওর সাথে ছিলাম, আলহামদুলিল্লাহ ওকে বোনের চোখে দেখতেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, শুকরান জাযাকাল্লাহ। ইসবা আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসবা, আপনি তো পড়ি নাকি জিন? জি আচ্ছা, আপনি একজন মেয়ে তাই না? জি। মেয়ে হিসেবে যে আরেকটা মেয়ে যেরকম বিপদগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত, এটাকে আপনি কিভাবে দেখেন? কষ্টের চোখে দেখতেছি, খারাপ লাগতেছে মেয়েটার জন্য। আপনি ওকে কি হিসেবে দেখেন? বোনের মতোই দেখি। মানে আপনার বোন যেরকম বিপদগ্রস্ত হলে কষ্ট লাগে, সেরকম কষ্ট লাগতেছে। জি যাক, এই যে একটা মায়া মমতা আপনি দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম জাযা খায়র দান করবে। জি আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দার প্রতি দয়া করতে পারে না, আমি তার প্রতি দয়া করব না। অবশ্যই আল্লাহর এক বান্দার প্রতি দয়া করছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি কি করবে? দয়া করবে। ঠিক আছে, আপনার নামটা কি জানেন? ইসবা। জি। ইসমিতা আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ইসমিতা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আসার আগে ইসমিতা আপনি কোথায় ছিলেন? আমি চাঁদের টুকরার সাথে ছিলাম, ওদের সাথে। চাঁদের টুকরা আপনার কি হয়? খালা হয়। খালা? আমি চাঁদের খালা না, হই। চাঁদের টুকরা কি এটা মেয়ে না ছেলে? ছেলে। ছেলে। ও, আমাদের চাঁদের টুকরার আপনি খালা হন। জি তার মানে ফাতেমার বোন হন নাকি? জি। কেমন বোন? খালাতো বোন। খালাতো বোন। ঠিক আছে ইসমিতা, আপনি ফাতেমা অত্যন্ত একজন ভালো মানুষ। ভালো মানুষের আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব যারা হয় তারা আসলে ভালোই হয়। জি। ঠিক আছে, এবার ঝরনা আসেন একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা ঝরনা, আমি আপনার কাছে যেটা জানতে চাই, এই মেয়েটার ক্ষতিটা কি কোত্থেকে মানে এটার শুরু হয়? এটা প্রথম থেকে চালান থেকে আসতেছিল। মানে এই চালানটা কোথায় থেকে শুরু হয় ক্ষতিটা? ক্ষতিটা ওর বাসা থেকে শুরু হয়েছিল। ওর বাসা থেকে? যে প্রথমে বাসা বন্ধ করছে, এরপর থেকে আস্তে 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 আস্তে। বাসা, তাহলে সর্বপ্রথম তাকে সূচনা হয়েছে বাসায় বন্ধ করার মাধ্যমে। জি। আর তার শরীরে কিছু করে রাখছে? শরীরে না। আচ্ছা, সেটা আমরা দেখতেছি পরে, এটা অন্য একজনকে জিজ্ঞেস করবো। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, মোবারক আপনি আসেন। আসসালামু আলাইকুম একটু আওয়াজ দিয়ে রহমতুল্লাহ। বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনার নামটা হচ্ছে মোবারক। আল্লাহ তাআলা আপনার লাইফটাকেও মোবারকময় করে দিক। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা মোবারক, জি আমরা দেখি যখন কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়, যা কালো জাদু করা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় তাকে অনেক ক্ষেত্রে অনেক কিছু খাওয়ানো হয়। সে কি স্বপ্নে এরকম কিছু কখনো খেয়েছে? ও স্বপ্নে অনেক কিছু দেখেছে। হ্যাঁ, দেখেছে বা খাইছেও। তাকে খাওয়ানো হয়েছে? জি তাহলে তাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা আছে না? জি। ওদের চুলগুলো কে উঠেছে? বলছে ধরো। আচ্ছা মোবারক আমাকে তথ্য দিয়েছেন যে তাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে। আচ্ছা, তাকে সরাসরি কোনো খাবার আচ্ছা এটা আরেকজনকে বলবো। তাহলে তাকে স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে। জি। আচ্ছা ঠিক আছে, এবার হাসান আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। তো হাসান, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মেয়েটাকে স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে না? জি। আচ্ছা, মূলত স্বপ্নে তাকে কী ধরনের খাবার খাওয়ায় থাকতে পারে? এ শরবত, মিষ্টি এসব টাইপের ধরনের। এইসব টাইপের? আবার ধরেন দুপুরে খাওয়ার যে ভাত, ওগুলো টাইপের অনেক কিছু আপনারা খাওয়া। কি একটু উচ্চ আওয়াজে কথা বলতে পারেন? জি একটু আওয়াজে বললেন। হ্যাঁ, ওকে। কারণ আপনাদের জন্য কিন্তু আমার সমস্ত ভাই যারা আছেন, আমার বন্ধু ফ্রেন্ড সকলে দোয়া করবে। তো আমি যেহেতু আপনাদেরকে ভালোবাসি, তারাও কিন্তু আপনাদেরকে ভালোবাসে। ভালোবাসার মানুষদের কথাগুলো সবাই একটু ক্লিয়ার শুনতে চায়, তাই না? জি আচ্ছা ঠিক, এই জন্য একটু আওয়াজ দিয়ে বললে মেহেরবানি করে ভালো হয়। হ্যাঁ, আপনার নামটা কি জানি? হাসান না? জি তো আপনি বললেন, আমাকে তথ্য দিলেন যে তাকে স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে শরবত, মিষ্টি এ জাতীয় কিছু খাবার খাওয়াইছে। জি। আচ্ছা ঠিক আছে, শুকরান জাযাকাল্লাহ। এবার তানজিল আসেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ বরকাতু। আচ্ছা তানজিলা, আমি আপনার কাছে যেটা জানতে চাই, এই মেয়েটাকে সরাসরি কোনো খাবার জাদুর মাধ্যমে খাওয়ানো হয়েছে কিনা? একটা হচ্ছে স্বপ্নে, আর কোনো শত্রুপক্ষ তাকে সরাসরি কোনো খাবারের সাথে মিক্স করে খাওয়ানো হয়েছে কিনা, সেটা আমি এই জন্য জানতে চাই। কারণ আমি যেহেতু চিকিৎসাটা করছি,
তার ক্ষতিগুলো কোন কোন দিক থেকে করা হয়েছে, কিভাবে করা হয়েছে? না, সরাসরি কিছু খাওয়ানো হয়নি। স্বপ্নের মাধ্যমে? জি। আচ্ছা, সেটা আমি আমার চিকিৎসার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু দেখেছি, যখনই দেখা যায় কোনো পেশেন্টকে কোনো তার যে শত্রুপক্ষ যখন সরাসরি খাবার খাওয়াইতে পারে না, তখনই দেখা যায় স্বপ্নের মাধ্যমে খাবার খাওয়াইয়া থাকে। আর স্বপ্নে দেখা যায় আমরা অনেক সময় অনেকেই খাই, অনেকে এটাকে গুরুত্ব দেই না, কিন্তু দেখা যায় প্রতিনিয়ত যদি কোনো মানুষ স্বপ্নে এভাবে খাবার খায়, এই খাবার খাওয়ার লক্ষণ কি ভালো নাকি মন্দ? মন্দ। মন্দ। আপনারা যারা দেখছেন, আপনারা অনেকে খেয়াল করবেন, আপনাদের আমার শ্রোতা বন্ধু যারা রয়েছেন, যদি কারো স্বপ্নে এরকম বারবার স্বপ্নে খাবার খান বা কিছু যে সমস্ত স্বপ্ন রয়েছে জাদুর কিছু লক্ষণ থাকে, এই সমস্ত স্বপ্নে যদি এই সমস্ত বিষয়গুলো যদি আপনার স্বপ্নের মাঝে আসে, তাহলে কিন্তু উচিত হবে সেই স্বপ্নগুলোকে স্বাভাবিকভাবে না নেওয়া, তাই না? আচ্ছা, তাহলে আপনি আমাকে যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে এই মেয়েটাকে সরাসরি খাবারের মাধ্যমে কোনো জাদু করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। এবার তানভীর আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। তানভীরের আওয়াজটা আলহামদুলিল্লাহ উচ্চ হয়েছে, ইনশাল্লাহ আশা করি আরেকটু হবে। তানভীর, জি। এই মেয়েটা বাড়িতে থাকলে তার গরম গরম অনুভব হয়, সেটার জন্য কি করা আছে তার ঘরে? গরম বলতে মানে অস্থিরতার? জি, গ্রামের বাড়িতে না, যে ঢাকার বাড়িতে? জি। এটার জন্য ঘরে কিছু করা আছে? এটা তো ওরে জাদু করে রাখছে, মানে ওর অনেক দেওয়া আছে? জি, ওরা তো আগুনের তৈরি, মানে ও যাইলে জ্বালা পোড়া শুরু, ওর কষ্ট হয়। গরম হাওয়াটাও দেওয়া আছে ঘরে? জি, গরম হাওয়াটাও দেওয়া আছে। তাহলে আমাকে তানজিলা সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন, গরম হাওয়া না? জি। তানজিলা আমাকে যে তথ্যটা দিয়েছে সেটা হচ্ছে ঘরে গরম হাওয়া জাতীয় কিছু রেখেছে, যার জন্য সে ঘরে যখন থাকে সেটা সে অস্থির হয়ে যায়। কিন্তু এখন যেমন কালকে কাজ করার পর থেকে সে যখন ঘরে গিয়েছে সেই অস্থিরতাটা কিন্তু হয় নাই, তাই না? সেটা কেটে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তানভীর, আপনার তানভীর না? জি। আচ্ছা, এবার মহসিন আসেন। মেহিয়াসিন নাকি মহসিন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। মহসিন, জি। আপনি ভালো আছেন না? জি। আচ্ছা, এই যে কালো জাদুটা, এগুলো দেখি আমরা অনেক ক্ষেত্রে বাসায় করে, পাশাপাশি রোগী যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে তাদের বাসার গেটেও কিছু করা আছে কিনা? না, ঘরের ভিতরে, শুধু ঘরেই সীমাবদ্ধ। ঠিক আছে, আপনি সুন্দর একটা তথ্য দিয়েছেন, শুকরান জাযাকাল্লাহ। জান্নাত আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জান্নাতের কাছে আমি জানতে চাই, সে যে বিছানায় শোয় ওই বিছানায় কিছু করা আছে? না। বিছানা ক্লিয়ার আছে? তার বালিশটা ক্লিয়ার আছে? তারা তো এক একবার এক এক বালিশে শোয়। কোন বালিশে? যে কয়টা বালিশ আছে সব কয়টা একটু দেখেন তো। না। আচ্ছা, বালিশ ক্লিয়ার আছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তানভীর না? না জান্নাত? জান্নাত। জান্নাত। এবার তানভীর আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আচ্ছা তানভীর, তাদের বাসার ওয়াশরুমটা একটু দেখেন তো, ওয়াশরুমে কিছু করা আছে কিনা? জি। ওয়াশরুমে কি আছে? আসলে বাথরুমে ঢুকলে বাথরুম থেকে বাইরে যেতে চায় না অনেকক্ষণ। বাথরুমে ঢুকলে বাথরুম থেকে বের হতে চায় না অনেকক্ষণ। কথা কি ঠিক আছে এটা? তার বাথরুমে কি জাতীয় সমস্যাটা করে রেখেছে সে যাতে বের না হয়? আসলে বাথরুমের ভিতরে তো শয়তানরা বেশি পছন্দ করে, যে ওইটার ভিতরে মানে ও বাথরুম থেকে ওকে বাড়িতে দেয় না, মানে ও বাড়িতে যেতে চাইলে ওকে মানে কন্ট্রোল করে ওরা, ও মানে এটা বুঝে না, তো তখন বোঝার শক্তিটা নাই। যাই হোক, তানভীর আপনি সুন্দর একটা পয়েন্ট বলেছেন, এটা আমাদের দরকার চিকিৎসার ক্ষেত্রে, কথা ঠিক কিনা? জি। আচ্ছা, আমি যে টুকিটাকি সমস্ত কিছু খোঁজখবর নিচ্ছি,
চিকিৎসার ক্ষেত্রে এগুলো দরকার আছে কিনা? অবশ্যই। কারণ দেখা যাবে টুকিটাকি আপনি যখন কোনো একটা অভিজ্ঞ ডক্টরের কাছে যান, জি ডক্টর কিন্তু আপনাকে সব কিছু জিজ্ঞেস করে যে আপনার এটা হয় কিনা, ওটা হয় কিনা। জি চাইলে তো ডক্টর আপনাকে অল্প সময়তে বিদায় করে দিতে পারে, কিন্তু এর মাধ্যমে আসলে রোগীর তো সেই যেই আশা ভরসা নিয়ে এসেছে সেই তার আশাটা সেরকম কাজ হবে না, তাই না? জি আমার এখানে সময় যাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু তারা অনেক আশা করে এসেছে। এই জন্য আমিও চাচ্ছি সেভাবে সমস্ত কিছু বের করার জন্য। জি এই জন্য আপনাদেরকেও কষ্ট করে আমাকে একটু সময় দিতে হচ্ছে। জি। ঠিক আছে তানভীর, এবার তালুকদার আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তালুকদারের কাছে আমি যেটা জানতে চাই, জি তানহার 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 মাথার যে চুলগুলো মাথার যে মাঝখানে জি। চুলগুলো এখানে নাই, এটার কারণটা কি? এটা স্বপ্নে ঘুমাইতো, স্বপ্নের ভিতরে চুল উঠানো হইতো ওর হাত দিয়ে, তো উঠানো হইতো। পরে সকালেও কাউকে নিচ থেকে বলতে গেলে এই সমস্যা, তখন ওকে জিনিসগুলো ভুলাই ফেলতো। ও যখন স্বপ্নে ঘুমাইতো, স্বপ্নে ঘুমের ভিতর তার চুল উঠায় নিত, জি নিজে উঠে ফেলতো। নিজে উঠাইতো, নিজের হাত দিয়ে উঠাই ফেলতো। কিন্তু হাতটা থাকতো ওর, কিন্তু কাজটা করতো ওরা। জি। আচ্ছা ঠিক আছে, এই চুলগুলো নিয়ে তারা কি করতো মূলত? চুলগুলো নিয়ে অনেক কিছু করতো তারা। আচ্ছা, এই চুলগুলো কি বাসায় পাওয়া যেতে পারে? না, ওরা নিয়ে যেত একবারে? জি আচ্ছা, চুলগুলো নিয়ে ওরা জাদু করতো? জি। আচ্ছা সুপ্রিয় বন্ধুগণ, ওই মেয়েটার ওর চুল, হাতের নখ এগুলো। আচ্ছা সেটা দেখতেছি। আচ্ছা, এই মেয়েটার মাথার তালুতে চুল নাই, এই সাইডে সব চুল আছে, এখানে চুল নাই। সে যখন ঘুমাইতো ঘুমের ভিতরে সে ঘুমের ভিতরে দেখা যেত সে নিজ হাত দিয়ে চুলগুলো ছিঁড়ে ফেলতো। যদিও দেখা যাচ্ছে সে নিজে ছিঁড়তেছে, আসলে সে নিজে ছিঁড়ে নাই, তাই না? ওই খারাপ জিনগুলাই তার চুলগুলো ছিঁড়ে নিয়ে যেত, নিয়ে এর মাধ্যমে কালো জাদু বা আরেক অনেক কিছু করতো, তাই না? যাই হোক, তাহলে তার মাথার চুল তারা নিয়ে যেত। আচ্ছা, হাসাউল আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটু আওয়াজ দিয়ে। হাসাউল, জি। ওই মাথার চুল যে নিয়ে যেত, ওটার পিছনে কয়জন কাজ করতো? এটার পিছনে ওরা তিনজন। ঠিক আছে, মিনহাজ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মিনহাজ, ওর মাথার পিছনের সাইডেও চুল থাকতো না? জি, পিছনের সাইডে, সামনের সাইডে, তালুতে। সবাই কি তিনজনই কাজ করতো জি এই চুলটার জন্য? জি। আচ্ছা ঠিক আছে মিনহাজ। এবার নাইম আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। নাইম, ওর চেহারা যে একটা লাবণ্যতা, একটা আগে একটা অমায়িক ভাব ছিল, সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সেটার পিছনে কয়জন আছে? ওইটার পিছনে কেউ নেই, কিন্তু ওই সময় মানে খারাপ জিনদের প্রভাবের কারণে সেটা হচ্ছে। জি। শুকরান, জাযাকাল্লাহ। ফেরদাউস আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ফেরদাউস, মেয়েটার স্বাস্থ্যটা আগে একটু ভালো ছিল, জি। এখন আগের থেকে একটু হয়ে যাচ্ছে। ওকে তো খাওয়ার দিকে খাইতে বসলে অবশ্য সমস্যা, মানে খাওয়া দাওয়া কমে গেছে, এজন্য মানে শুকাই যেতেছে, দুর্বল হয়ে পড়তেছে। আচ্ছা ঠিক আছে ফেরদাউস। এবার ফিরোজ আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ফিরোজ, আচ্ছা, ও যখন খাবার খায় ফুল, আমি আপনার কাছে যেটা জানতে চাই, পুরো খাবারটা কি ও খাইতে পারে, নাকি ওর ভিতর থেকে আবার ওরাও কিছু খেয়ে যায়, মানে খারাপ যারা আছে ওর ভিতর থেকে ওরা খেয়ে যায়? সম্মানিত শ্রোতা বন্ধুগণ, অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখি আমরা দিন দিন শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে যখন রোগীরা খাবার খায়, খাবার খেলে দেখা যায় ওই খারাপ প্রকৃতির জিনগুলো এসে রোগীর খাবারটা, ভিটামিনটা তারা নিয়ে যায়, যার জন্য দেখা যায় রোগী খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু তার শরীরে যে ইমপ্রুভ হওয়া দরকার সেটা হয় না। কথা ঠিক কিনা? জি। ঠিক আছে, আপনিও তাহলে খাবার অন্যরা খেয়ে যায় না? জি।
ঠিক আছে, কামাল আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কামাল, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কোথায় ছিলেন? আমি আমার বাসায় ছিলাম। আপনার বাসাটা কোথায়? আপনাকে ভালোবাসি তো, এই জন্য বাসাটা একটু জানতে চাই। আপনার মাইন্ডে নেন না তো? না না, আপনার বাসাটা কোথায়? আমি ঢাকায় থাকি। ঢাকায় কোন জায়গা? উত্তরা। ফ্ল্যাট কিনছেন? না। তো ভাড়া থাকেন? হ্যাঁ। বন্ধুর সাথে একটু মজা করা যায় না? বন্ধুদের সাথে অবশ্যই করা যায় মজা। তো ভাড়া থাকেন ওখানে? আচ্ছা, আপনাদের কি ভাড়া চলে? জি। আপনাদের কি ভাড়াও চলে আমাদের মতো? আম্মু আব্বু ভাড়া থাকে, উত্তরে একটা নতুন ফ্ল্যাট হইতেছে, ওইখানে থাকি। আম্মু আব্বু ভাড়া থাকে? জি। আর আপনারা কোথায় থাকেন? উত্তরে একটা বাড়ি হইতেছে, ওইখানে থাকি। আপনি আলাদা থাকেন নাকি? জি। আপনার বয়স কত? আমার 70। 70। আব্বা আম্মুর সাথে থাকা হয় না কি কাজের কারণে? না। তাহলে? আম্মু আব্বু আমাকে পছন্দ করে না। কেন, ওনারা কি ভালো প্রকৃতির না? না। ও, সেই জন্যে। যাক, আল্লাহ তাআলা আপনাকে ভালো বানিয়েছেন। ইচ্ছা করলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত নাও দিতে পারতেন, তাই না? জি। আল্লাহ তাআলা তার হেদায়েতের নূর আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। জি। আর সেই হেদায়েতের নূরের প্রভাবে প্রয়োজনে আপনি যে সবচেয়ে বড় বিসর্জনটা দিয়েছেন, আব্বু আম্মুকে প্রয়োজনে ফেলে আপনি আলাদা আছেন। কারণ আগে আমার ইসলাম, তারপরে আমার বাবা মা। জি। বাবা মা যদি আমার ইসলামকে অমান্য করে, জি। বাবা মার কথা মানা অবশ্যই কর্তব্য সন্তানের জন্য, কিন্তু বাবা মা যদি ইসলামের বিপরীত কোনো কথা বলে সেটা মানা যাবে না, তাই না? জি। কারণ আমার কবরে আমি যাব, আমার কবরে আমার বাবা মা যাবে না। আমার কবরের হিসাব আমাকে দিতে হবে। জি। কথা ঠিক কিনা? জি। যাই হোক, আপনাকে আল্লাহ তাআলা সঠিক জ্ঞানটা দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নামটা কি জেনেছিল? কি আমার? আমার হলো কালাম। কামাল। কামাল, জি। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? না। আচ্ছা ঠিক আছে কামাল, আপনি আসেন। হ্যাঁ, আর আলম আপনি আসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলম, ওই মেয়েটার যে একটা হচ্ছে মানুষ খাবার না খেলে এমনিতে দুর্বল হবে, বা কম খাইলে বা খারাপ জিনিস যদি খাবারটা খেয়ে যায় সেই ক্ষেত্রে শরীরে দুর্বলতা কাজ করে। তো আমি যেটা জানতে চাচ্ছি, অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক পেশেন্টের ক্ষেত্রে আমি দেখে থাকি যে দুর্বল হওয়ার ক্ষেত্রেও তারা জাদু করে থাকে। জি। তো দুর্বল হওয়ার পিছনে ওর কোনো জাদু করা আছে কিনা? না। ওটা ওই খাবারের কারণে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। এবার খাদিজা আক্তার আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। খাদিজা আক্তার, ওর চোখে কোনো সমস্যা আছে? কার? এই তানহার দেখতে কোনো বাধাগ্রস্ত? না। আচ্ছা ঠিক আছে। সিয়াম আসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানহার অনেক শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টের কারণটা কি? ওরা যখন ওর শরীরে প্রবেশ করে ওরা অনেক কষ্ট হয়, তখন ওর শ্বাসকষ্ট নিতে কষ্ট হয় অনেক। ওরা যখন ওর শরীরে আসে তখন হৃৎপিণ্ডতে অনেক কষ্ট দেয় ওর। হ্যাঁ, মানে ওর শরীরে ঢুকে যে কলিজা, এখানে ওরা অনেক কষ্ট দেয় ওকে, এই জন্য শ্বাস নিতে কষ্ট হয়। এই জন্য তার কষ্ট হয়? জি। আচ্ছা ঠিক আছে। ইসমামি আসেন। ভিতরে রক্তগুলো কালো করে ফেলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইসমামিয়া, আচ্ছা ওরা যখন আসে ওর বডিতে, আমি আপনার কাছে যেটা জানতে চাই, ওরা কি কলিজায় চাপ দেয়? যার জন্য শ্বাস নিতে কষ্ট হয়? হ্যাঁ। কলিজায় চাপ দেয় না? ঠিক আছে, আকবর আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা আমি আকবর আপনার কাছে জানতে চাই, ওর অনেক সময় দেখা যায় অতিরিক্ত মাত্রায় চুলকানি শুরু হয়। এই চুলকানির পিছনে আমি দেখেছি স্কিনে ওর অনেক সমস্যা করে। তো এই জাতীয় কোনো সমস্যা করা আছে? স্কিনে? মানে চামড়া, ফুল বডির স্কিনটা একটু চেক আপ দেন তো। না। ওটা এই কারণে হচ্ছে না নাকি? না। আচ্ছা ঠিক আছে। খুরশিদ আপনি আসেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা খুরশিদ, আমি আপনার কাছে যেটা জানতে চাই, ও প্রায় সময় দেখা যায় বিরিয়ানি বা হাবিজাবি অনেক কিছু খাবার খাইতে চায়, যে খাবারটা আসলে অনেক সময় তার ফ্যামিলি তাকে দিতে অনেকটা হিমশিম খাইতে হয়, কারণ হঠাৎ একটা খরচ করা যায়। প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বিরিয়ানি কাচ্চি, যেগুলো শরীরে আসে কষ্ট দেয়, ওরা আবার একটু গরুর জিনিস পছন্দ করে। হ্যাঁ, গরু বিরিয়ানিগুলো এগুলো পছন্দ করে। তো ওরাই মূলত এগুলো তাকে চাপ দিয়ে খাওয়ার চেষ্টা করতো। জি, আসলে ও খায় না, এগুলো ওরাই খায়। ওরাই খায়। ঠিক আছে মামা, আপনি আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এই মেয়েটার রক্তটা কালো হয়ে গিয়েছে, কালো হওয়ার পিছনে ওদের কি করা আছে দেখেন তো। ও শরীরে রক্ত খারাপ করে দিতেছে। মানে আর শারীরিকভাবে ক্ষতি করার জন্য। জি, এটা কোন পর্যায়ে আছে এখন? এটা আছে ওদের ভিতরে, মানে ওরা ক্ষতি করতেছে ওদের দিকে, মানে ওদের ভালোর জন্য, ওরা ওদের ক্ষতিকর জন্য ওরা ঠিক মতো করতেছে ওরা। আচ্ছা, আমি রক্ত একটু কাজ করতেছি দেখেন তো। রক্তটা আস্তে আস্তে আগের পর্যায়ে চলে আসবে, দেখেন তো এরকম কোনো প্রভাব পাইতেছেন কিনা। জি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, রক্তটার ভিতরে তারা ক্ষতি করেছিল, ইনশাল্লাহ আমি কোরআনের শক্তি দিয়ে কাজ করছি, ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আচ্ছা জিলানি আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জিলানি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি মিরপুর। মিরপুর? আপনাদের কি সেখানে নিজের বাড়ি না, ভাড়া? নতুন বাড়ি হইতেছে, ওইখানে থাকি আমরা। রহমান আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমরা যে কথাগুলো বলতেছি, জি, এই কথাগুলো খারাপগুলো শুনতেছে না, সেটা আমি বন্ধ করে দিয়েছি, জি, কারণ আমাদের এখানে কি কথা বলতেছি, কি গোপন তথ্যগুলো নিয়ে নিতেছি, যদি ওরা জানে তাহলে তখন দেখা যাবে ওরা আরো শক্তিশালীভাবে করবে। এই জন্য আমি ইনশাল্লাহ ওই আমল করেছি। আল্লাহ তাআলার কোরআনে সব কিছু আছে, জি, সেই আমল দিয়ে আমাদের তথ্যগুলো যেন তারা না পায় সেটা আমি ব্যারিকেড দিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে। তো রহমান, আপনারা ওই তানহার সাথে কতদিন ধরে আছেন? আমরা 1 মাস। 1 মাস? জি, সব কিছু মিলে জি, এই 1 মাস যাবৎ চলতে ফিরতে গিয়ে তানহাকে কেমন বুঝলেন? আসলে ও প্রথম অবস্থা অনেক খারাপ ছিল, আঙ্গুল টাঙ্গুল বেঁকা করে ফেলতো, মানে পিচ্চিদের মতো কথাবার্তা হয়ে গেছিল, খাওয়া দাওয়ার দিকে তো মন ছিল না ঠিক করে, মানে অনেক অবস্থা খারাপ ছিল। আলহামদুলিল্লাহ অনেকটা কন্ট্রোলে আসছে ও এখন। আপনার কাছে এসে একটু আলহামদুলিল্লাহ ভালো হওয়ার চেষ্টা করতেছি আমরা, আপনিও করতেছেন, আলহামদুলিল্লাহ। আমরাও চাই ও ভালো হয়ে যাক, ও আগের মতো সুস্থ জীবন ফিরে পাক। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাকে যেটা জানতে চাই, আচ্ছা আপনাদেরকে যে চালান করে যে পাঠাইছে, জি, আল্লাহ তাআলা চালান করে পাঠানো জিনদেরকে মুক্ত করার ব্যবস্থা রেখেছেন পবিত্র কোরআনে। জি, যদি আপনারা এখনো তাদের কোনো আয়ত্তে থাকেন, আমি আপনাদেরকে মুক্ত করে দেব। আপনারা কি এখনো তাদের আয়ত্তে আছেন? কিছুটা না, মুক্ত হয়েছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কোরআনের শক্তি দিয়ে আমি তাদেরকে চালান থেকে মুক্ত করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা আমাকে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে শুকরান জাযাকাল্লাহ। জি, হ্যাঁ, তো আসলে এটার কি দিয়ে আপনাদেরকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, সেটা আমার কোনো ভাষা নেই। জি, তো ইনশাল্লাহ আপনারাও দোয়া করেন, ইনশাল্লাহ আমিও দোয়া করবো। ইনশাল্লাহ আমাদের সকলের প্রচেষ্টার বদৌলতে রোগীটা ইনশাল্লাহ বাকি 3-4-5 দিনের ভিতরে, অতি অল্প সময়ের ভিতরে পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? জি, ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন। আরও যারা এই জাতীয় সমস্যায় জর্জরিত, তারাও যেন আমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং এ জাতীয় সমস্যা সম্পর্কে সচেতন হতে পারে।
আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।